সীমান্তে পুশিনের বিরুদ্ধে এবার সরব হয়েছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এপিডিআর। রোববার এক বিবৃতিতে তারা বলেছে, অসংখ্য মানুষকে বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এজন্য পশ্চিমবঙ্গ সরকারের 3D নীতিকে অসাংবিধানিক ও বেআইনি উল্লেখ করে সেটি বাতিলের দাবি জানিয়েছে এপিডিআর। সীমান্তের কাঁটাতার রাষ্ট্রকে আলাদা করে, মানুষকে নয়। তবু আজ অসহায় 11 জন মানুষ ভূমিহীন, পরিচয়হীন হয়ে শূন্য রেখায় খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন। এই হৃদয় ভাঙা দৃশ্য ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের। एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই 3D নীতি নেয় বিজেপি সরকার। অবৈধ দাবি করে বহু মানুষকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে তারা। এবার তাদের এই পদক্ষেপের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এপিডিআর। এই ঘটনাকে গভীর উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে রোববার এক বিবৃতিতে এপিডিআর বলেছে, অসংখ্য মানুষকে জোর করে বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশের দিকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধের মুখে সীমান্তের বহু জায়গায় নোম্যান্স ল্যান্ডে ভয়ঙ্কর এক অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনটি বলেছে, তারা মনে করে ভারতের 3D নীতিটাই অসাংবিধানিক ও বেআইনি, সংবিধানের 21 ও 14 নম্বর ধারার বিরোধী। এই নীতি বর্তমান সংকটের উৎস, যা বাতিলের দাবি জানিয়ে সীমান্তে ফেলে আসা মানুষদের অবিলম্বে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন এপিডিআর-এর সহসভাপতি রঞ্জিত সুর। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে হস্তক্ষেপের দাবিও জানিয়েছে পশ্চিমবঙ্গের এই মানবাধিকার সংগঠনটি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।